কলিজাটা পোড়া হবে, শরীর পুড়বে না, কলিজাটা পুড়ে কয়লা হয়ে যাবে। আবার আল্লাহ পাক নতুন করে সেখানে জীবন দিবেন, দেওয়ার পরে আল্লাহ পাক সেখানে আবার নতুন করে আবার শাস্তি শুরু হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে এইভাবে মসজিদে নববীতে আলোচনা করতেছে। সাহাবা একরামদেরকে বললো, আমার সাহাবারা, যে জান্নাত ও জাহান্নাম তোমরা তো দেখো নাই, আমি তো মিরাজে গিয়েছি, আমি দেখেছি। যে দুনিয়াতে মানুষ যদি জান্নাত ও জাহান্নাম যদি দেখতো, তাহলে মানুষ দুনিয়াতে সমস্ত কাজ ছেড়ে দিয়ে আগে তারা আল্লাহর জন্য তার মসজিদে ঢুকতো। এর মধ্যে বিশাল বড় একটা কঠিন আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে। তার সাহাবা একরাম দিয়ে শুনে ইয়া রাসূলুল্লাহ, এই যে কঠিন একটা আওয়াজ হলো, শব্দ হলো, এই শব্দটা কিসের? আল্লাহ রাসূল বলল যে আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। বলে জিবরাইল আলাইহিস সালাম বলে জাহান্নামের মধ্যে 50,000 বছর আগে একটা পাথর ফেলেছিল, বলে 50,000 বছর পর এই পাথরটা জাহান্নামের গলায় এসে ঠেকেছে। এখন ভাই আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে যে আমরা ঈমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, মসজিদকে ভালোবাসে যদি আমরা কবরে যেতে পারি, তাহলে আমাদের জন্য সুন্দর হবে। কি বলেন ভাই, সুন্দর হবে না? আজকে যে আদরের ছেলে মেয়ে, যে দিদি, যাকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন, যাকে আপনি ছাত্র জীবনে আপনি ভালোবেসেছিলেন, তাকে না পেলে আমরা আত্মহত্যা করবো, বিষ খেয়ে মারা যাবো, কি বলেন? এটা আমরা করি না ভাই? সে আদরের দিদি, আদরের ছেলে, আদরের আত্মীয় স্বজন মারার পরে তারা কি করবে? যে সে লাশ, সেটাই করবে। তাকে যদি বলা হয় আমার পরিবারকে তাকে 5 মিনিটের জন্য ঘরে রাখতে, বলবে যে না, ঘরে রাখা যাবে না, সে গন্ধ ধরে যাবে, পচে যাবে, তাকে দেখে ভয় লাগতেছে। এখন যদি বলা হয় যে বাড়ির সামনে যে জায়গাটা, এখানে কবর দাও, বলবে যে না, বাড়ির পিছনে যে বাঁশ বাগান আছে, কলা বাগান আছে, ওখানে দাফন দাও। এই যে দুনিয়াতে আমরা যা কিছু ইনকাম করলাম, তো আমার শেষ ঠিকানা যে কবরটা, সেই জায়গাটাও পুরো আমার আপনার পাথরের নিচে হচ্ছে, কলা বাগানের নিচে হচ্ছে। বাড়ির সামনে এত সুন্দর জায়গা রেখে গেল, সেখানে জায়গা পাচ্ছে না। কি বলেন ভাই, হচ্ছে? আমার মনে হবে নাকি বাড়ির সামনে জায়গা হবে? ছেলে বলবে না, এখানে দেওয়া যাবে না, বাড়ির পিছনে দাফন দেন। আমরা 3টা ভাই কি আমরা 4টা ভাই, এখানে আমরা বাড়ি করবো সুন্দর করে। বাবার খবরে এখানে থাকলে আমরা বাড়ি করতে পারবো না, পাথরের নিচে দিয়ে আসে, সে পচে গেলে শেষ, তার কোনো চিহ্ন থাকবে না। আসলে ভাই চিহ্ন তো কোনো বড় জিনিস না। যদি আমরা নেক সন্তান দুনিয়াকে